শীত পরিস্থিতি নিয়ে জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, গতকাল তো পঞ্চগড়ে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল, আজকে তাপমাত্রা পঞ্চগড়ে কেমন জানাবেন? আর এই শীত সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে কতটা প্রভাব ফেলেছে, আর কৃষির পরিস্থিতিও জানাবেন। দেখুন, আবহাওয়া অফিস, তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতো পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মতো অর্থাৎ আজকেও কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তার কারণ হলো কিছুক্ষণ আগেই অর্থাৎ সকাল 9টায় রাতের গড় তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা আমরা যেটা বলে থাকি, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু গতকালকে ছিল 8.4 ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। কিন্তু গতকালকেও আমরা দেখেছি 10টার পর থেকে বিকেল পর্যন্ত ঝলমলে রোদ ছিল। আজও সূর্যের মুখ দেখা গেছে এবং আজও ঠিক 9টার পর থেকে আমরা দেখছি চারিদিকে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। কিন্তু এই সকাল থেকে মানে বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত আসলে ঘন কুয়াশায় ঢেকে থাকে গোটা এলাকা এবং উত্তরের হিমশীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, কৃষি শ্রমিক, দিনমজুর শ্রেণীর মানুষ, এদের কিন্তু আসলে সীমাহীন দুর্ভোগ। যারা সকাল সকাল কাজে যোগ দেন, আমরা দেখেছি যে পঞ্চগড়ের রিক্সা ভ্যান চালক যারা আছেন তারা আসলে দুর্ভোগে রয়েছেন। তাদের দৈনন্দিন আয় কমে গেছে। একজন রিক্সা চালক প্রতিদিন 500 থেকে 700 টাকা আয় করলেও কিন্তু বর্তমানে সেই আয় 300 টাকায় নেমেছে। তার কারণ রিক্সাওয়ালা, যারা রিক্সা চালক রয়েছেন, তারা বলছেন যে এরকম ঠান্ডার কারণে খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু কেউ রিক্সায় চড়ছে না। আর কৃষিক্ষেত্রে আসলে আবহাওয়া কৃষি অফিসের সাথে আমি কথা বলেছি। কৃষি অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু বর্তমানে রোদ থাকছে, রাতে ঘন কুয়াশা থাকলেও রোদের কারণে আপাতত পঞ্চগড়ের কৃষিতে তেমন কোনো প্রভাব তারা দেখেনি। তবে এই সময় আসলে যারা ছিন্নমূল মানুষ, তাদেরই কিন্তু বেশি দুর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বয়স্করা আক্রান্ত হয়। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ জেলার 5 উপজেলার যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, এখানে আসলে অসংখ্য শিশু এবং বয়স্ক রোগীরা আসছেন। এদের অধিকাংশই নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা, ডায়রিয়া। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আসলে এই শীতজনিত রোগীদের কিন্তু স্থান সংকুলন হচ্ছে না। তো আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলছি। পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, তিনি জানিয়েছেন যে এই রাতের তাপমাত্রা সর্বনিম্ন অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ আগামীকাল নাগাদ থাকতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়লেও এরপরে অর্থাৎ এই ডিসেম্বরের শেষ দিকেই কিন্তু আবার পঞ্চগড়ের তাপমাত্রা কমে যাবে, এরকম একটা পূর্বাভাস পাওয়া গেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে। তো এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। পঞ্চগড় থেকে জানাচ্ছেন সহকর্মী শফিকুল আলম।